নড়াইলে আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষে বাবা ছেলে সহ 4 জন নিহত হয়েছেন। এ বিষয়ে আরও তথ্য জানবো আমাদের সহকর্মী আব্দুস সাত্তার আমাদের সঙ্গে নড়াইল থেকে যুক্ত হচ্ছেন। সাত্তার, সংঘর্ষের নেপথ্যের কারণ কি এবং এই যে বাবা ছেলে নিহত হয়েছেন তাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে কিনা এবং পুলিশ কি বলছে, এ পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা, আপনার কাছে এখন কি আপডেটেড তথ্য আছে জানাবেন। আজ ভোর সকালে নড়াইল সদর উপজেলার সিংকাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে এলাকার দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জের ধরে একটি পক্ষ প্রতিপক্ষের বাড়িতে অতর্কিতভাবে হামলা চালায়। তারা শতাধিক ব্যক্তি তারা ধারালো বা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কিন্তু নৃশংসভাবে হত্যা চালায়। এই হামলায় বাবা খলিলুর রহমান এবং তার ছেলে তাহাজ্জুদ এবং তার পাশেরই বাড়ি একজন ফেরদৌস, এরা ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া অপর পক্ষের একজন ওসিফুর রহমান, তিনি নড়াইল সদর হাসপাতালে মারা যান। ঘটনার পর থেকে পুলিশ সেনাবাহিনীর সদস্যরা এলাকায় এসেছেন এবং এলাকা খুবই উত্তপ্ত অবস্থায় আছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে এবং কিছুক্ষণের জন্য ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হবে। আমরা কথা বলেছি নড়াইলে পুলিশ সুপারের সাথে, তিনিও জানিয়েছেন যে এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী এবং পুলিশ কাজ করছে। এছাড়া এই ঘটনার পর কিন্তু বিক্ষুব্ধ লোকজন বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করেছে এবং বেশ কয়েকটি বাড়িতে আমরা দেখেছি যে আগুন জ্বলছে। আমরা পুলিশ সুপার আমাদেরকে আরো জানিয়েছে যে এলাকায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা আর না ঘটে, অন্য কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না ঘটে, সেজন্য সার্বক্ষণিক পুলিশ মোতায়েন থাকবে। ভুক্তভোগীরা আমাদেরকে যেটা জানিয়েছে যে আসলে দীর্ঘদিন ধরে এলাকাতে দুটি পক্ষ আছে, এই পক্ষের ভিতরে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। সেই দ্বন্দ্ব ধরে এই ইউনিয়নের সিংকাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান খায়েরের গ্রুপ সংঘবদ্ধ হয়ে পরিকল্পিতভাবে ভোর 5:30টার দিকে তারা হামলা চালায়। আসলে এই হামলার ঘটনায় প্রতিপক্ষ যারা ক্ষতিগ্রস্ত, বিশেষ করে 3 জন মারা গেছে, এরা ওইভাবে বুঝে উঠতে পারেনি, যার কারণে একের পর এক হামলার ঘটনায় 3 জন নিহত হয়েছে। এলাকার বিভিন্ন এলাকার মানুষ আসছে এবং বিষয়টা তারা এবং ন্যাক্কারজনক এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। এদিকে যারা ভুক্তভোগী আসলে তাহারা যে ঘটনা, যে হামলার ঘটনা, 3 জন যে নিহতের ঘটনা, এই ঘটনায় তারা উপযুক্ত বিচার দাবি করছে। পুলিশ সুপার আরও জানিয়েছেন যে মৃতদেহগুলো সুরতহাল রিপোর্ট শেষ হলে নড়াইল হাসপাতাল মর্গে পাঠানো হবে এবং ময়না তদন্ত সম্পন্নের পরে যারা ক্ষতিগ্রস্ত তারা মামলা দায়ের করবেন এবং ঘটনার সাথে যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তারের জন্য পুলিশ প্রশাসন এখনই কাজ শুরু করছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু তারা অভিযান চালাচ্ছে যে তাদেরকে আটক করার জন্য। এছাড়া আর আপাতত আর কিছু নয়, পরে সর্বশেষ খবর আবার জানানোর জন্য যুক্ত হব। ধন্যবাদ। সাত্তার, আপনাকে ধন্যবাদ।